লোকসভা নির্বাচনের কয়েকটা মাস বাকি, তার আগেই ফের বাংলায় অমিত শাহ জানিয়ে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে নাম না করে অমিত শাহকে দুর্যোধন দুঃশাসন বলে তোপ তার। শুধু তাই নয়, বাঁকুড়ার বর্জরায় সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? বর্জরায় সভা থেকে জমি নিয়ে অমিত শাহের অভিযোগের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেড না বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো? শুধু তাই নয়, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি যে দেওয়া হয়েছে তাও জানান তৃণমূল সুপ্রিমো। রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে? বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বনগাঁ পেট্রোপোলে জমি কে দিয়েছে? খোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে? চ্যাংরাবান্ধ মালবাজারে জমি কে দিয়েছে? অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে? পানাগড়ের জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। এদিন অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহের বক্তব্যের কড়া জবাব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা। প্রসঙ্গত এদিন সকালেই অনুপ্রবেশ ইস্যুতে মমতার প্রশাসনকে বিদ্ধ করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই এই ইস্যুতে জবাব প্রশাসনিক প্রধানের। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।